সরকার মুখে যাই বলুন না কেন তাদের কথার সাথে আমরা বাস্তবের মিলটা আসলে কম পাচ্ছি। দেখুন, আমরা অনেক আগ থেকে রাজনৈতিক দলগুলো বলে আসছে যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নতি ঘটাতে হবে এবং নির্বাচনের জন্য একটা সুন্দর শান্তিপূর্ণ পরিবেশটা তৈরি করা প্রয়োজন। কিন্তু আমরা দেখলাম কিছুদিন আগে ঘটনা চট্টগ্রামে ঘটলো, আবার আজকে গতকালকেই মাত্র, এখনো 24 ঘন্টা কিন্তু পার হুম, হয়নি। না। তার মধ্যেই যিনি জুলাই আন্দোলনের অন্যতম সেনাপতি বলবো আমি, এবং এখন পর্যন্ত যিনি অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন লড়াই চালিয়ে গিয়েছেন এবং অত্যন্ত নির্মোহ একটা বৈশিষ্ট্যের অধিকারী শরীফ ওসমান হাদি, তাকেই প্রথম টার্গেট করা হয়েছে। তিনি একজন স্বতন্ত্র এমপি প্রার্থী, যাচ্ছেন রিক্সা যোগে, হুম, এবং দেখলাম অত্যন্ত সুপরিকল্পিত এটি। আমার কাছে মনে হচ্ছে আজকের এই হামলার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং যাতে আগামী নির্বাচনকে সুষ্ঠুভাবে করা না যায়, বিশেষ করে পতিত ফ্যাসিস্ট যারা এখন নির্বাচনের বাইরে আছেন, তাদের হাতে অনেক অস্ত্র আছে। আমরা খেয়াল করলাম বিগত এত লম্বা সময় পার হয়েছে, এই যে একদিকে ফ্যাসিস্ট গোষ্ঠীর সাথে খুব অ্যারেস্টও তারা হয় নাই, উপরে শীর্ষ নেতৃবৃন্দ ব্যতীত, আর তাদের কাছে যে লাইসেন্সের অস্ত্রগুলো রয়ে গেছে, সে অস্ত্র এখন উদ্ধার কিন্তু হয়নি। হুম, আমরা মনে করি এখন নির্বাচন কমিশনের খুবই গুরু দায়িত্ব হয়ে পড়েছে তাদের সক্ষমতা প্রমাণ করা, অবৈধ এবং বৈধ অস্ত্র যার কাছে আছে খুব দ্রুত সময়ে এগুলোকে জমানোর ব্যবস্থা করা, এবং যারা সন্ত্রাসী আছেন তালিকাভুক্ত তাদেরকে অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসা। যদি মানুষের মধ্যে আপনি আতঙ্কিত পরিবেশ তৈরি করে দেন, যতই আমরা মিডিয়াতে কথা বলি, মানুষ কিন্তু অনেকটা ভীতসন্ত্রস্ত হয়ে যাবে। আমরা মনে করি আজকের এই দিন থেকে শুরু হোক। আমরা দেখতে চাই যে নির্বাচন কমিশন তার যে দায়িত্ব আছে, সক্ষমতা আছে, আন্তরিক আছেন, যাতে করে আর দ্বিতীয় কোনো ঘটনা এরকম কেউ ঘটার সাহস না পায়, সে ব্যাপারে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রাখা। এবং ইতিমধ্যে নানা ফুটেজ কিন্তু এসেছে। হুম, আমরা মনে করি আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা আমরা জানি, যদি তারা আন্তরিক হয়, আন্তরিক হলে, চেষ্টা করলে খুব অল্প সময়ে এই আসামিদেরকে খুঁজে বের করা সম্ভব, তাদের আইনের আওতায় আনা সম্ভব, এবং তাদেরকে গ্রেপ্তার করে জাতির সামনে অত্যন্ত পরিষ্কার করে বলতে হবে এর নেপথ্যে শক্তি কারা আছে।